ফিলিস্তিন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম। রয়েছে ইসরায়েল গাজা পুরোপুরি অবরুদ্ধ করার ৬ সপ্তাহ পর ফুরিয়ে আসছে খাবার। এদিকে জানিয়ে দিব ইরানের জন্য সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার আগে সুপ্রিয় বন্ধুরা, আপনারা আমাদের ITTV নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। শুরুতেই ইসরায়েল গাজা পুরোপুরি অবরুদ্ধ, আরও ৬ সপ্তাহ পর ফুরিয়ে আসছে খাবার। বোমাগুলো এখনও রেহাব আকরাস ও তার পরিবারের সদস্যদের প্রাণ কেড়ে নেয়নি, কিন্তু মার্চের শুরু থেকে গাজায় যে চেক পয়েন্টগুলো ইসরায়েল বন্ধ করে রেখেছে সেগুলো দ্রুত না খুললে তারা নিশ্চিতভাবে অনাহারে মারা যাবেন বলে জানিয়েছেন তিনি। ইসরায়েল ৬ সপ্তাহ ধরে গাজা ভূখণ্ডের ২৩ লাখ বাসিন্দার সব সরবরাহ পুরোপুরিভাবে বন্ধ করে রেখেছে। চলিত বছরের শুরুর দিকে যুদ্ধবিরতি চলমান থাকা অবস্থায় গাজায় যে খাদ্য মজুত গড়ে তোলা হয়েছিল তা শেষের পথে। জরুরি খাবার বিতরণ শেষ হতে চলছে, বেকারিগুলো বন্ধ হয়ে গেছে, বাজারে কোনো পণ্য নেই। রয়টার্স জানিয়েছে খান ইউনিস শহর থেকে বাস্তুচ্যুত হয়ে আখরাস এখন প্লাস্টিকের সিটি তৈরি জর্ণাকীর্ণ একটি শিবিরে বসবাস করছেন। সেখানে একটি হাঁড়িতে মটরশুঁটি সিদ্ধ করছিলেন তিনি। অবশিষ্ট খাবার যা কিছু ছিল সবই এখন এই হাঁড়িতে। তিনি বলেছেন, আমাদের পরিবার ১৩ জন, এক হাঁড়ি মটরশুঁটিতে আমাদের কতটা হবে। আমরা ঘুমাতে গিয়েছি ও জেগেছি যুদ্ধ বিমান হামলার মধ্যে, এরই মধ্যে বেঁচে আছি, কিন্তু অনাহারে বাঁচতে পারবো না। আমরাও পারবো না, আমাদের শিশুগুলো পারবে না। নুসাইরাত শরণার্থী শিবিরের উত্তরে একটি উন্মুক্ত জরুরি রান্নাঘরের সামনে গরম ভাতের জন্য কয়েকশো ফিলিস্তিনি লাইন ধরে দাঁড়িয়ে আছে। ছোট শিশুরা লাইনের সামনে জড়ো হয়ে তাদের পাত্রগুলো দুলাচ্ছে। বাড়ি নেওয়ার জন্য কিছু দিতে বলছে তারা। ত্রাণ সংস্থাগুলো এসব জরুরি খাবার বিতরণ করছে। তারা জানিয়েছে আরও খাবার আনতে না পারলে কয়েকদিনের মধ্যেই এ উদ্যোগ বন্ধ হয়ে যাবে। বিশ্ব খাদ্য কর্মসূচি গাজা ভূখণ্ডের ২৫টি বেকারিকে রুটি সরবরাহ করতে ব্যবহার করত। এই সবগুলো বেকারি এখন বন্ধ। রেশন হ্রাস করতে এই সংস্থাটিও শীঘ্রই খাবারের পার্সেল বিতরণ স্থগিত করতে হবে। অনেক গভীর ক্ষুধা। ফিলিস্তিনিদের ত্রাণের জন্য জাতিসংঘের সংস্থা UNRWA বলেছে সমস্ত প্রাথমিক সরবরাহ শেষ হয়ে গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ গাজা ভূখণ্ডে অবরোধ আরোপ করার পর থেকে ১ মাসের বেশি সময় ধরে পণ্যের দাম দ্রুত গতিতে বেড়েছে। এর অর্থ বাচ্চারা, শিশুরা ক্ষুধা নিয়ে ঘুমাতে যাচ্ছে। মৌলিক সরবরাহগুলো ছাড়া দিন কাটিয়ে গাজা ইঞ্চি ইঞ্চি করে অনেক গভীর ক্ষুধার দিকে এগিয়ে যাচ্ছে। গাজার বাজারগুলোতে এখন সামান্য খাদ্যপণ্য অবশিষ্ট আছে, সেগুলো চড়া দামে বিক্রি হচ্ছে। এদিকে ২৫ কেজির আটার এক বস্তার দাম ছিল আগে $৬, আর এখন এর ১০ গুণ বেড়ে $৬০ হয়ে গেছে। ১ লিটার রান্না তেলের দাম ছিল $১.৫। এখন যদি আপনি খুঁজে পান, কিনতে $10 খরচ করতে হবে। আর ভাগ্যবান কেউ হয়তো $5 দিয়ে কখনো ১ কৌটা সার্ডিন মাছ পেয়ে যেতে পারে। গাজা অনাহারের সংকটে ভুগছে, এটি অস্বীকার করছে ইসরায়েলের সামরিক বাহিনী বলছে হামাসের যোদ্ধারা গাজার ত্রাণ শোষণ করছে। হামাসের যোদ্ধাদের ত্রাণ পাওয়া বন্ধ করতে সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে বলে দাবি ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ৪২ দিনের অস্ত্রবিরতি চলাকালে গাজায় ২৫,০০০ ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে, আর হামাস তাদের যুদ্ধ সক্ষমতা পুনর্গঠন করতে এই ত্রাণ ব্যবহার করেছে। হামাস ত্রাণ শোষণের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে ইসরায়েল অনাহারকে সাময়িক কৌশল হিসেবে ব্যবহার করছে। নুসাইরাতের বাসিন্দা নেয়ামা ফারজালা প্রত্যেক দিন ভোর ৬টায় বাইরে বের হন। তিনি এক গামলা ভাতের জন্য ভূখণ্ডের রান্নাঘর থেকে রান্নাঘরগুলোতে ঘুরে বেড়ান। আমরা যদি বিমান হামলায় মারা না যাই, অনাহারে মারা যাব, বলেন তিনি। আমার ছোট ছেলেটি যখন বলে, মা আমি ১ গ্লাস দুধ চাই, তিনি বলেন আমার বুক ফেটে যায়। জানিয়ে দেব এদিকে আরও ইরানের জন্য সব কিছু করতে প্রস্তুত রাশিয়া। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে যখন বিশ্বজুড়ে কূটনৈতিক উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই রাশিয়ার পক্ষ থেকে আসলো এক জোরালো বার্তা। ক্রেমলিনের মুখপাত্র
দিমিত্রি পেসকভ স্পষ্ট করে বলেছেন, ইরানের পাশে রয়েছে রাশিয়া এবং তেহরানের পারমাণবিক সংকট সমাধানে প্রয়োজনীয় সবকিছু করতে প্রস্তুত তারা। বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মাধ্যমে রাশিয়া শুধু ইরানকে সমর্থন দিচ্ছে না, বরং পশ্চিমা দুনিয়ার সঙ্গে নিজেদের বিরোধকেও আরও স্পষ্ট করছে, বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র নেতৃত্বে পশ্চিমা দেশগুলো ইরানকে চাপ দিয়ে চলছে, তখন রাশিয়া এমন অবস্থান নতুন কূটনৈতিক ভারসাম্যের ইঙ্গিত দেয়। সুপ্রিয় বন্ধুরা, এ ছিল ITTV নিউজ পিডির সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য। পরবর্তী